তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ তাআলা বললেন যে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, অর্থাৎ মানুষ দুনিয়াতে পাঠাতে চাই। তখন এই কথা যখন ফেরেশতারা শুনলেন, অনেকেই দেখা গেছে এই আয়াতের মধ্যে একটু তারা ভুল ব্যাখ্যা করে। সেটা হচ্ছে যে বলে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়েছিলেন পরামর্শ করার জন্য। পরামর্শ ওই ব্যক্তি করে যে ব্যক্তির ভুল হয় নাকি? পরামর্শ মানে কি বোঝেন? যখন একটা লোক দেখবেন যে যখন একটা ফ্যামিলি থেকে একটা মেয়ে দেখতে যায়, যাওয়ার পর কি করে, মেয়ের বাড়িতে সবাই মিলে একটু ঘোরাফেরা করে, সবাই মিলে দেখবেন যে ঘরের মধ্যে একবার বসে পরামর্শ করে, এইবার না হলে বাইরে যায়, বাইরে না হলে রাস্তায় যায় না, যে কোনো মতে একটা পয়েন্ট যেন ছুটে না যায়। এই হলো পরামর্শ মানুষ করে, মানুষের ভুল হয়। কিন্তু আল্লাহ তাআলার কি ভুল আছে? কি বলেন? আল্লাহ তাআলার ভুল নাই। তাহলে যারা বলে যে পরামর্শ করার জন্য, এটা ভুল। আল্লাহ তাআলা তাদের থেকে তাদের অভিমত জানতে চাচ্ছিলেন যে তারা কি বলে। ফেরেশতাদেরকে যখন ডাকলেন, তো আল্লাহ তাআলা জানতে চাচ্ছিলেন যে তারা কি বলে, তাদের ভাষ্যটা কি, এটা জানার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন যে আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, তোমরা কি বলো? তখন তারা বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ক্বালু, তারা বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, যে আপনি এমন কিছু পাঠাবেন যারা মান ইউফসিদু ফিহা, ফাসাদ করবে দুনিয়াতে, যে ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে। তার মানে এরা দুনিয়াতে যাবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে। এই কথা কিন্তু ফেরেশতারা মানুষ সৃষ্টির আগেই বলছে না? এখন কি পৃথিবীর মধ্যে দেখেন তো, এমনও পাওয়া যায় যে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, যে সে কিসের জন্য হত্যা হচ্ছে সে নিজেও জানে না। এরকম হয় না? তাহলে ফেরেশতারা ওই শুরুতেই বলছিলেন যে এমন কোন মানুষ পাঠাবেন বা এমন কিছু পাঠাতে যাচ্ছেন যারা দুনিয়াতে যাবে, এরা রক্তপাত ঘটাবে, এরা মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে। এরকম প্রাণী, এরকম মানুষ আপনি কেন দুনিয়াতে সৃষ্টি করবেন? এরপরে বললেন যে ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বললেন যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, যে আমরাই তো আপনার তাসবিহ করতেছি। ফেরেশতারা বলতেছেন যে আপনার যদি ইবাদতের দরকার হয়, আমরাই তো করতেছি। আমাদের মধ্যে এমন ফেরেশতা পাওয়া যায় যে ফেরেশতাগুলো সিজদারত অবস্থায় আছে, এরা কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে। আবার এমন ফেরেশতা রয়েছে যারা রুকুরত অবস্থায় আছে, রুকুতেই সারা জীবন মানে কিয়ামত পর্যন্ত কাটিয়ে দিবে। আবার এমন ফেরেশতা রয়েছে যারা কিয়ামত পর্যন্ত জিকিরে মশগুল। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়েই আছে। মানে তারা বলতে চাচ্ছিলেন যে আমরা তো আছেই ইবাদত করার জন্য, আবার কি লাগে, আবার কেন মানুষ সৃষ্টি করবেন যারা দুনিয়াতে যাবে ফাসাদ করবে? এরকম জিনিস সৃষ্টির দরকার নেই। আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা তার মানে বোঝাচ্ছে যে আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি দুনিয়াতে মানুষ পাঠাবো, নাকি? তাহলে আল্লাহ তাআলা আগেই সিদ্ধান্ত নিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে এই কথাগুলো আছে। যেহেতু আমার এই ঘটনা বলা উদ্দেশ্য না, আমি শেষের অংশটা নিচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, তার মানে আমি দুনিয়াতে মানুষ পাঠাবই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতের মধ্যে রাখলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম, তোমাকে তো সৃষ্টি করা হয়েছে। এরপর বললেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে আদম তোমাকে তো বানানো হয়েছে এবং তোমার স্ত্রীকেও দেওয়া হয়েছে। যাওজুকাল জান্নাহ, তোমরা এখন জান্নাতের মধ্যে তোমার স্ত্রীকে নিয়ে
বসবাস করো। জাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা, এবং তোমাদের যা ইচ্ছা তাই খাও। ওয়াকুলা, যা ইচ্ছা তোমরা তাই খাও। মিনহা রগাদান হাইসু শি'তুমা, এবং তোমাদের যেখানে ইচ্ছা সেখানেই তোমরা যাও। মানে তোমাদের মন যেখানে যেতে চায় তোমরা সেখানেই যাও, তোমাদের কোনো বাধা বিপত্তি নাই। তোমরা যদি চাও যে আমরা এখানে যাবো, এখানে যেতে পারো। কিন্তু লা তাকরাবা শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু ওই গাছটার কাছেও যাবে না। তাকরাবা, তার কাছে, ওই গাছের কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলেই কিন্তু তোমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। যখন এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তখন তারা কি করলেন? দেখা গেল শয়তানের প্ররোচনায় পড়ে তারা ওই গাছের কাছে গেলেন। এরপর তারা ওই গাছের ফল হোক বা পাতা হোক খাওয়ার পর আল্লাহ তাআলা তাদের মধ্যে জরুরত দেখা দিলেন, পিশাব পায়খানা এগুলো জরুরত দেখা দিলেন। দেওয়ার পর তারা কি করলেন? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর এখন থেকে আমাদের মূল ঘটনা শুরু হবে।